ভারতের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী শহর কাশী বেনারস বা বারাণসী, যার অলিতে গলিতে যেমন ছড়িয়ে রয়েছে ভারতের কৃষ্টি সংস্কৃতির ছোঁয়া, তেমনই তার গঙ্গার ঘাট আমাদের জানান দিয়ে যায় যে আদি অনন্তকাল ধরে এই শহর আমাদের ইতিহাসকেই বয়ে নিয়ে চলেছে। সেই প্রাচীনতার স্বাদ গ্রহণ করতেই আমরা ছুটে গিয়েছিলাম বারাণসীতে, যা বাঙালিদের কাছে দ্বিতীয় ঘর নামেও সুপরিচিত। এই শহরে মোট 3 রাত 4 দিন যে এক লহমায় কেটে গিয়েছিল, তারই পুঙ্খানুপুঙ্খ অভিজ্ঞতা ভাগ করে নেব তোমাদের সঙ্গে। ঘাট থেকে খাওয়া দাওয়া সবটাই তুলে ধরবো। খড়দা থেকে বাসে উঠলাম, যাচ্ছি এখন হাওড়া স্টেশন। হাওড়া থেকে আমাদের ট্রেন আমাদের যাত্রা শুরু হয়েছিল খড়দহ থেকে। দেখতে দেখতে পেরিয়ে গেলাম বিবেকানন্দ সেতু এবং দক্ষিণেশ্বরে মা ভবতারিণীকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের যাত্রাপথের দিকে। সময় হাতে থাকার জন্য আমরা চলে গেছিলাম হাওড়ার এসি আপার ক্লাস ওয়েটিং রুমে। ওয়েটিং চার্জ 45 টাকা নিয়েছিল। আর আমাদের ট্রেন ছিল হাওড়া অমৃতসর মেল, সন্ধ্যা 7:15-তে। হাওড়া কলকাতা সহ বিভিন্ন স্টেশন থেকে বিভিন্ন সময়ে নানান ট্রেন আছে বারাণসী যাওয়ার। ভিডিওতে আমি ট্রেনের নাম্বার সহ নাম সবটাই দিয়ে দিলাম, তোমরা পজ করে দেখে নিও আর নিজেদের সুবিধা মতো ট্রেন বুক করে নিও। এই মুহূর্তে ট্রেনের স্পিড 125-26। এই যাত্রাপথে হাওড়া অমৃতসর মেল বর্ধমান, দুর্গাপুর, আসানসোল হয়ে যোশীডি, পাটনা, মোগলসরাই বা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন ছাড়িয়ে বারাণসী পৌঁছাবে। ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়েছিল দুর্গাপুর স্টেশনে। ট্রেনে বিরিয়ানি সব কিছুই আছে, যেহেতু প্যান্ট্রি আছে, বাট অর্ডার করতে হবে। আমার মনে হলো তার থেকে বাড়ি থেকে নিয়ে আসি, যখন সন্ধ্যের দিকে আসছি। আর আমাদের কালকে এমনিও রিচ খাওয়া হয়েছে। হ্যাঁ, তারপর 2 দিন ধরে এত খাওয়া দাওয়া হয়েছে, আর বাইরের খাবার আমার অতটা মানে ইয়ে হয় না, অসুবিধাই হয় না, তাই নিয়ে এসেছি। চলো খেয়ে নিয়ে এবার আমি ঘুমাতে যাচ্ছি। দেখা হবে কাল সকালে। গুড নাইট। পরের দিন রোদ ঝলমলে সকালের সঙ্গে গরম গরম কফির স্বাদে শুরু হলো দিনটি। এই কফিটা দিয়েছে, খুব সুন্দর খেতে। সকাল হলো কফি দিয়ে। কফিটা কিন্তু টেস্টি, যদিও 25 টাকা করে নিয়েছে, টেস্টি হওয়ারই কথা। আরেকটা জিনিস যেটা বলবো সেটা হলো এই যে জলের কথা। জলের বোতল নিয়েছিলাম কাল রাত্রে 2টো, তাতে মার্ক প্রাইস 15 টাকা, অথচ এখান থেকে নিচ্ছে কিন্তু 20 টাকা করে। রেলের এরকম ব্যবস্থাপনা কেন বুঝলাম না। যদিও অনেকেই যারা সরাসরি বারাণসী যাওয়ার ট্রেন পাবে না, তারা এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশনে নেমে মাত্র 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন বারাণসী। ওদিকে হঠাৎ দেখলাম আমাদের ট্রেনের পাশেই দাঁড়িয়েছিল হাওড়া কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস, যেটা বাংলার ভ্রমণ পিপাসুদের জন্য সিমলা যাওয়ার অন্যতম বিশেষ সারথি। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বারাণসী জংশনে। এখান থেকে যেতে হবে গির্জাঘর বা গদুরিয়া চক, যার জন্য তোমরা অটো বুক করে বা শেয়ার করে 2 ভাবে যেতে পারবে। অটো বুকিং এ দরদাম না করলে কিন্তু ঠকার সম্ভাবনা প্রবল, তাই ঠিকঠাক দরদাম করতেই হবে। অটো ভাড়া 130 থেকে 180-র মধ্যে রাখার চেষ্টা করবে। আমরা এসেছিলাম 170 টাকায়। এখানে একটা বিষয় তোমাদের জানিয়ে রাখি, সকাল 9টা অবধি গদুলিয়া চক পর্যন্ত অটো তোমাদের ছেড়ে দেবে, কিন্তু 9টার পর সেখানে নো এন্ট্রি, তাই তোমাদের নামতে হবে তার আগের স্টপেজ গির্জাঘরে। আমরাও সেখানেই নামলাম।
গোদুলিয়া চকেই তোমরা দেখতে পাবে নন্দী মহারাজের মূর্তি, যিনি সর্বদা কাশী বিশ্বনাথের দিকেই মুখ করে আছেন। আমরা সেই দিকে মুখ করে তার ডান দিকে দশাশ্বমেধ ঘাট রোড দিয়ে এগিয়ে যেতে লাগলাম আমাদের হোটেলের দিকে। গোদুলিয়া চক বা তার আশেপাশের হোটেল বুক করাই ভালো, তাহলে কাশীর অধিকাংশ জায়গায় পায়ে হেঁটে দেখতে পারবে। আমাদের হোটেল ছিল কাশীর বিখ্যাত কাশী বিশ্বনাথ গলিতে। সেই গলিতে ঢোকার সঙ্গে সঙ্গেই বেনারসের গলির স্বাদ আমরা গ্রহণ করতে থাকি প্রথমবার। এই সদাব্যস্ত গলিতে ঠিক 5 মিনিট হাঁটার পরেই বিশ্বনাথ মন্দিরের 2 নম্বর গেটের কাছে কালিকা গলিতেই আমাদের আগামী 4 দিনের বাসস্থান তীর্থ গেস্ট হাউস। তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি ওদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম। বেনারসে অনেক হোটেল বোর্ডিং হাউস তোমরা পেয়ে যাবে, তাই তোমরা ওখানে গিয়েও বুকিং করতে পারো, তবে আমরা বাড়ি থেকেই বুকিং করে গেছিলাম। আর আমরা খুব সাধারণই একটি হোটেল নিয়েছিলাম, কারণ আমাদের মনে হয়েছিল পুরোটা দিনই আমরা বাইরে থাকবো। এই হোটেলের রুম ভাড়া 1100 টাকা পার ডে। আমরা এই রুমটাই ছিলাম। রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়াশরুমটাও খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজারও আছে। তবে ওয়াশরুমের ভিডিওটা আমি নিতে ভুলে গেছি, এর জন্য দুঃখিত। চলো এখন আর কথা বলবো না। এই দিনটা স্নান করে রেডি হয়ে আর কোথায় কোথায় তোমরা ঘুরতে পারবে সেটা পরের ভিডিওতে দেখাবো। আর আমার ভিডিও যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সায়োনারা।